ইলিশ মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে কখনো কি এরকম পুঁই শাক দিয়ে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ যত রকম সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় তার মধ্যে সবথেকে বেশি টেস্ট হয় এইভাবে পুঁই শাক দিয়ে রান্না করলে। আমার বাসায় তো ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা সবাই এত বেশি পছন্দ করে, বাড়িতে ইলিশ মাছ আনলে সবার একটা রিকোয়েস্ট থাকে আগে এটা তৈরি করার। তো দেখেন, প্রথমেই হলুদ লবণ শুকনা মরিচ দিয়ে একটা গোটা ইলিশ মাছ আমি মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে এটাকে আমি তেলের মধ্যে একটু হালকা করে ভেজে তারপর তুলে নিব। বেশি ভাজা কিন্তু যাবে না, একদম হালকা করে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর অবশ্যই মাছটা একটু ভেজে নেবেন, এতে করে হবে কি এই তেলের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে আর পুরো রান্নায় খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। এখন ওই তেলের মধ্যেই আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপর 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এখানে 2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1/2 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এখানে আমি 1 আটি পরিমাণে পুঁই শাক দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একদম কচি পুঁই শাকটা ব্যবহার করার, শক্ত অংশগুলো নেবেন না। তো পুঁই শাকটা দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণের জন্য একটুখানি মশলার সাথে আমি কষিয়ে নিব। পুঁই শাকটা যখন কষানো হয়ে যাবে, পুঁই শাক একদম নরম হয়ে গেলে, মানে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে পুঁই শাক সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। যেহেতু পুঁই শাক খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, বেশি একটা পানি দেওয়ার দরকার নেই। সামান্য পানি, আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি, আর গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো হবে। তো গরম পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠেছে তখন এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই রান্নায় কোনো জিরা ব্যবহার হবে না, পেঁয়াজ শুধু ব্যবহার হবে, রসুন আর আদাটা ব্যবহার হবে না, ধনিয়াটা আবার দিয়েছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হাইতে রেখেছি, আর ঢাকনা দিব না। ঢাকনা না দিয়েই মাছগুলোকে কিছুক্ষণ পরে একটুখানি উল্টে দিব, আর তারপর এই যে পানিটা আছে পুঁই শাকের, এটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পুঁই শাকের পানিটা যখন শুকিয়ে আসবে, একটা দেশি রসুন থেতো করে নিয়েছি, তার সাথে একটা পেঁয়াজ আর 3-4টা শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে তারপর আমি এই বাগারটা পুঁই শাকের তরকারির মধ্যে ঢেলে দিলাম। দেখেন, আমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না কিন্তু একদম রেডি। এইভাবে এই পুঁই শাক ইলিশটা রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।